মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতিতে। গতকালই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। এবার সোজা মহাকুম্ভেই পৌঁছে গেলেন শুভেন্দু, সারলেন স্নান। ইতিমধ্যেই মহাকুম্ভে স্নান সেরেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা। এবার সেই পথে রাজ্যের বিরোধী দলনেতাও। এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দেখুন কি বলছি। এখানে কোনো স্ট্র্যাটেজি ফ্যাটেজির ব্যাপার নেই, এটা কোনো বিষয়ই নয়। ওদের টার্গেট বাংলা, আর বাংলার টার্গেট হচ্ছে ওদেরকে প্রত্যাখ্যান করা। বুঝে গেল? বিজেপির টার্গেট বাংলা, আর বাংলায় আসছে সেটাই হবে। 21 সালেও তো বলেছিল টার্গেট বাংলা, হয়নি। 23 সালের পঞ্চায়েতে টার্গেট বাংলা, হয়নি। 24 সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির, হয়নি। নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে বাংলায়, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত 250 বিধায়ক নিয়ে। বিধানসভা এলেই দেখা যায়, অধিবেশন এলেই যে সেখানে বিরোধী দলনেতার একটা অন্যরকম ভাবে তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা শুরু করেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন, ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই, বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই। বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে। এক, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না। দুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে, উন্নতি করছে। তো ওরা এই বিতর্ক থেকে পালিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না, পালিয়ে গিয়ে ফটো সেশন করে, গেটে বসে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে, পাগড়ি পরে ঘুরছে। নাটকের গ্রিন রুম, বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম, একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে। এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে। তাপস বলছেন যে শুভেন্দুর যে হিন্দুত্বের লাইন, এটাই হচ্ছে প্রকৃত লাইন, এটাই সবার মেনে চলা উচিত। এই প্রেক্ষিতেই আরেকটা কথা বলি যে শুভেন্দু যেমন বলেছেন কুম্ভ স্নান, মহাকুম্ভ, মৃত্যুকুম্ভ বিতর্ক, জগন্নাথ মন্দির, মুর্শিদাবাদের রাম মন্দির, বাবরি মসজিদ, এখন কি মন্দির মসজিদ দিয়েই কি পুরো রাজনৈতিক খেলা চলে? এই রাজ্য কি সেটা শুরু হয়ে গেল? এটা বিজেপি বারবার করতে চেয়েছে, কিন্তু আমরা কোনো অবস্থায় এটা বাংলার মানুষ করবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, যে দল রয়েছে, আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার, সমাজ সবার, রাজ্য সবার, দেশ সবার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। আমরা রুটি কাপড়া আর মাকান, আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি। ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে টাকা না দেওয়া, বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা, এটা বাংলার মানুষ পছন্দ করেন না। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধের রমরমার ব্যবসা দেখতে পাওয়া যাচ্ছে এবং আরেকটা যেটা হয়েছে যে প্রধান বিচারপতি গ্রামীণ এবং মফস্বলের হাসপাতাল নিয়েও রাজ্যে একটু বিঁধেছেন। 3-4 দিন আগের কথা ভুলে দেওয়া হয়েছে, ওটা আবার কি? আবার পাওয়া গেছে জাল ওষুধে। না, যদি কেউ খারাপ কাজ করে, এগুলো তো নতুন কিছু নয়। সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন। মেডিকেল কিট কেলেঙ্কারি, আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায়। আজকের মতো নেট যুগ, ফোনের ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ছিল না। ফলে অর্ধেক জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল, এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। শুভেন্দুর লাইনটা হচ্ছে আইডিয়াল লাইন, এটাই সবার মেনে চলা উচিত। এই যে ধর্মের লাইন, হিন্দুত্বের লাইন, না, এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ। এটা তো গোষ্ঠী সমীকরণ। যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি, তারা একজনকে বলছেন তারটা লাইন। আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি, তাদের মধ্যে আবার দুটো ভাগ। একদল বলেন সুকান্ত বাবুকে, একদল বলেন দিলীপ বাবুকে। ফলে এগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী। আদি বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপির আবার দুটি শাখা, এইসব নানা রকম আছে, ভাগ আছে বিজেপির মধ্যে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন, আবার আপনি আরেকজনকে জিজ্ঞাসা করুন, সে বলবেন না ওটা কোনো লাইনই নয়, এইটা হচ্ছে লাইন। ফলে একেবারে বেলাইন বিজেপি, সেই জন্যই ভেছিল। এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। শুভেন্দুর লাইনটা হচ্ছে আইডিয়াল লাইন, এটাই সবার মেনে চলা উচিত। এই যে ধর্মের লাইন, হিন্দুত্বের লাইন, না, এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ। এটা তো গোষ্ঠী সমীকরণ। যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি, তারা একজনকে বলছেন তারটা লাইন। আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি, তাদের মধ্যে আবার দুটো ভাগ। একদল বলেন সুকান্ত বাবুকে, একদল বলেন দিলীপ বাবুকে। ফলে এগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী। আদি বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপির আবার দুটি শাখা, এইসব নানা রকম আছে, ভাগ আছে বিজেপির মধ্যে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন, আবার আপনি আরেকজনকে জিজ্ঞাসা করুন, সে বলবেন না ওটা কোনো লাইনই নয়, এইটা হচ্ছে লাইন। ফলে একেবারে বেলাইন বিজেপি, সেই জন্যই ভেতরে এত লাইনের গন্ডগোল।
চণ্ডীতলা রায় সেই পুলিশ অফিসার সে হাওড়ায় এসে অত্যন্ত আপত্তিকর কাজ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই, একদম বিচ্ছিন্ন ব্যক্তিগত স্তরের ঘটনা। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে